আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে লাউয়ের খোসা আর আলু একসাথে মিক্সড করে গোটা জিরা আর শুকনা মরিচ ফোড়ন দেওয়া হয়েছে। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে সামান্য পরিমাণে রসুন বাটা দিয়েছি। আর ১ চিমটির মতো শুকনা মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজিটা হয়ে গিয়েছে। আর এই চুলাতে দেওয়া হয়েছে তরকারির জন্যে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, জিরা বাটা, রসুন বাটা আর হচ্ছে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে একটু নেড়েচেড়ে পানি দিয়ে এখন শুকনো মরিচ দিয়ে দিব। তো আমি এভাবে করে রান্না করি। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা বুঝতে পারবেন। আর হচ্ছে এখানে আমি শিং মাছ কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছটা দিয়ে দিয়েছি। এখন শিং মাছটা সুন্দর করে কষিয়ে এখানে তুলে রেখেছি। এখন আমি লাউ দিয়ে দিব এই মশলার মধ্যে। লাউটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো লাউয়ে কিন্তু আমি কষানোতেও কোনো পানি দেই নাই, কারণ লাউয়ের পানিতেই লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন মাছ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো জাল হলে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব, আর ধনিয়া পাতা দেওয়া হলেই আমার রান্নাটা হয়ে যাবে। আর এখানে ডাল রান্না বসিয়েছি, মাসকলাইয়ের ডাল। আমি একটু আদা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এখন আমি সিদ্ধ বসিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন লাউগুলো দিয়ে দিব। তো লাউটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে লাউ সিদ্ধ হলে আমি এখানে দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু পানি দিয়ে যখন জাল আসবে ভালো করে তখন আমি কাঁচামরিচ দিয়ে যে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। আর এতে সাথে চলে এসেছে, দেখেন আমার বিড়াল ছানাটা আমার সাথে চলে এসেছে, কবুতরদের পাহারা দিচ্ছে। আর কবুতরের ডাক শুনতে তো আমার অসম্ভব ভালো লাগে। আর এখানে টমেটো গাছের পাতাগুলো কেন যেন ফুলে গিয়েছে, আর ফুল এসেছে টমেটো গাছে। আর বেগুন গাছের পাতাটাও পোকা ধরেছে। আর এখানে এই যে লাউয়ের বিচি বুনেছিলাম, দুটো লাউ গাছ হয়েছে। আর এই আমার বেগুনের চারাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর এখানে একটা সিমের গাছ হয়েছে। আর দেখেন এই টমেটো গাছেও সুন্দর ফুলে ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর আমার এই গাছটা তো অসম্ভব পছন্দের, অ্যাডিনিয়াম। তো অ্যাডিনিয়াম কে কে পছন্দ করেন জানাবেন। দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাইরে আমার ছোট ছেলের জন্য একটু শীতের কাপড় কিনতে। টুকটাক শপিং, আহামরি বেশি কিছু না। তো আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে, এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো বাসায় এসে রাজ্য এখানে গ্রিল আর নান খেয়ে নিচ্ছিল। আবার তার সন্ধ্যা এই নাস্তাটা করে আবার রাত ৯টার সময় তার আবার খিদা লেগে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে স্পাইসি নুডলস করে নিচ্ছে। রাজ্য যখন খিদা লাগে রাজ্য এই খাবারগুলো নিজেই করে নিতে পারে, আমার আর করে দিতে হয় না। কারণ আমি ছোটোটার পিছনে সময় দিতে গিয়ে এখন রাজ্যের পিছনে সময় ওরকম দেওয়া হয় না। এই জন্যে রাজ্যকে আমি আগে থেকেই কিছু রান্না শিখিয়ে নিয়েছিলাম, এই জন্য রাজ্যের সুবিধা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।